Assalamu alaikum guys. It's me Shibu. Welcome to my new video. নতুন দিনে নতুন ভাবে নতুন সাজে নতুন রঙে আপনাদের সবাইকে স্বাগত। আজকের দিনটা শুরু হচ্ছে আমার ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি এর পণ্য কেনার মধ্য দিয়ে শুরু হচ্ছে। আর সেখানে কিনতে যাব এই পণ্যটা। আর সে পণ্যটা কিনতে গেলে আপাতত এখন যা যা লাগে, যে একটা কার্ড লাগে আর টাকা লাগে, এই এনাফ। এখন সব ডিজিটাল করে ফলাইছে। যাই হোক, মানে সামনের ভিডিওটা দেখতে দেখতে বাদ বাকি সব ইনফরমেশন আপনারা পাওয়া যাবেন। সো বেশি কথা না বাড়িয়ে, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি নিয়ন্দের বাসা থেকে রওনা হয়ে গেলাম নয়াবাটির দিকে। গাইজ, আজকে যেহেতু শুক্রবার, সেহেতু আমাদের এখানে নয়াবাটিতে কি বলা যায়, ফুল বলতেছি, কবুতর, পাখি, এগুলার হাট বসে। তো আজকে আপনাদের ওইটাও সাথে সাথে দেখাই দেব। আমাদের এই নয়াবাটিটা খুবই ঐতিহ্যবাহী একটা এলাকা। এখানে প্রতি সপ্তাহতেই লোকজন আসে, সেই নদীর ওপার থেকে, তেরো খাদা থেকে, অনেকে এর চেয়েও বেশি চণ্ডীমহল, আরো অনেক দূরের থেকে আসে। এখানে প্রথম প্রথম কবুতর বিক্রি হইতো, তারপরে যখন হাট জমজমাট হয়ে গেছে তখন মুরগি, হাঁস, তারপরে খরগোশ, এখন পার্সিয়ান বিড়ালও এখন এখানে সেল করা হয়, এখন আবার মাছও সেল করা হয়। যাই হোক, অবশেষে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমি খুঁজে পেয়েছিলাম না প্রথমে, তারপর পাইছি টিসিবি দোকান। অলরাইট, আলহামদুলিল্লাহ গাইজ, অনেকক্ষণ ঘোরাঘুরির পর পাইলাম অলরেডি আমার টিসিবির পণ্য, যেটা ডাল, চাল, তেল আর টি। আই এম স্যাটিসফাইড, এত ঘোরাঘুরির সাথে হইল। আলহামদুলিল্লাহ গাইজ, বাসায় আসছি। হ্যাঁ, মানে এইসব বিষয়, একটা বিষয় কি সিলি বিষয়, কিন্তু কথাটা হচ্ছে অতটাও সিলি না যদি এটার গভীরত্ব মানে মর্মটায় যাওয়া যায়। যে আমি আমার হাতে বাজারের ব্যাগ, বা এই বাজারের ব্যাগ দেখলেও এই রিক্সাওয়ালাদের ভাড়া বা আপনার যে চাহিদাটা বাইরে যায়। স্বাভাবিক, আমার যেখান থেকে আমি টিসিবির পণ্যটা উঠাইছি সেখান থেকে আমার বাসায় আসতে অটোতে সর্বোচ্চ গেলে 10 টাকা লাগবে। সেখানে রিক্সাওয়ালা 20 টাকায় নিতে পারে, যেহেতু রিক্সা ওয়ান কাইন্ড অফ পার্সোনাল রিক্সা হয়ে যায়, রিজার্ভ হয়ে যায়, 20 টাকা রাখতে পারে। কেউ 30 টাকা, 30 টাকাই তাদের ন্যায্য ভাড়া, যে মামা এতে এছাড়া হবেই না। মানে এইসব বিষয়ে অতটা গায়ে লাগাইতাম না, 30 টাকায় 25 টাকায় এটা দেওয়া যেত, করা যেত। কিন্তু রিসেন্ট যে মাইলস্টোনের যে ঘটনাগুলো হয়েছে, মাইলস্টোন, মানে এই বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম না, কারণ কথাটা বলতে গেলে আমার মানে কষ্ট লাগে অনেক, মানে আমার কান্না চলে আসে। যে ওইখানে ছেলেমেয়েরা এত কষ্ট করছে, মানে কষ্ট পাইছে, অ্যাক্সিডেন্ট করছে, তাদের ওই অবস্থা দেখে সিএনজির 300 টাকার ভাড়া 1000 টাকা, রিক্সার 50 টাকার ভাড়া আপনার যে 300 টাকা, আবার পানির বোতল, একটা পানির বোতল সেটা 600 টাকা, কোনো কোনো জায়গায় 300 টাকা, 400 টাকা, এরকম ভাবে তারা বিক্রি করছে। মানে বাঙালি খালি খালি মানে হাটে ঘাটে পথে মাইর খায় না। যখন ব্রিটিশ আমল ছিল, যখন ব্রিটিশরা এই দেশ রুল করতে চাইছিল, ওরা প্রথমে আমাদের দেশটা রুল করতে চায় নাই বা পারে নাই। দেখছে যে আমাদের দেশের মানুষকে যখন মারা হয়, মানে গাধারে যেরকম যখন পিছনে মারা হয় তখন গাধা চলে সামনে, বলদ গরুগুলারে যখন মারা হয় তখন তারা কথা শোনে, তখন তারা হাল চয় ঠিকভাবে। তো সেরকমই যে এরা হচ্ছে সেই গরু গাধা এর মতো, যে এদের মারতে হবে তারপরে এরা চলবে। বাঙালিদের এইটা হচ্ছে সেই কি বলা যায়, ব্রিটিশ আমলেরও আগে এটা মানুষের রক্তে রক্তে রয়ে গেছে। এখন মানে মানুষের কি বলা যায়, মানে মনস্তাত্ত্বিক মনোভাব যেগুলা, মাইন্ড সেন্স কাজ করে না, যে আমি ওইখানে তো আমার ছেলেও থাকতে পারতো, ওইখানে তো আমার নিজের কেউ থাকতে পারতো, আমিও তো থাকতে পারতাম। আমার সাথে যদি এরকম করা হয় যে 50 টাকার ভাড়া 300 টাকা, এক বোতল পানি, 1 লিটার পানি, 1 লিটার কি বলা যায়, মানে 1 লিটার যে ফ্রেশ পানিগুলা 20 টাকা, সর্বোচ্চ গেলে ঢাকা শহরে 30 টাকা হইতে পারে।
সেইখানে ওরা 600 টাকা 300 টাকা করে এক একটা বোতল পানি বিক্রি করতেছে। মানে মানুষ দেশ থেকে চলে যাওয়ার পর বা দেশ থেকে যাইতে চায় কেন? না আছে কোনো কাজের কি বলা যায়, কোনো স্কিলের কোনো দাম, না আছে মানুষের মনুষ্যত্ব বোধের কোনো দাম। আমি এই যে সমাজসেবা করতেছি বা আমার এটা ছোটোবেলা থেকে আমার এটা মানে ইচ্ছা, এটা যে মানুষের সেবা করব, যে মানুষের সাহায্য করব, কিন্তু এইসব জিনিসগুলো দেখলে মানে মানুষের প্রতি ঘৃণা, আমার নিজের প্রতিও ঘৃণা লাগে যে আমি কীরকম পরিবেশে রয়েছি বা আমিও কি এরকম হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এরকমভাবে ভয় লাগে। মানে অনেকে ভাববেন যে মানে সামান্য 30 টাকা 10 টাকা ভাড়া বেশি চাইছে এর জন্য না ভাই। ওই জিনিসগুলা যে কেন একটা রিক্সাওয়ালা সারা জীবন রিক্সাওয়ালাই থেকে যায়, আর কেন একজন হার্ডওয়ার্কিং ব্যক্তি, হার্ডওয়ার্কিং দুই টাইপের, এই যে ফিজিক্যাল আর মেন্টাল, আবার মেন্টালের ওই জায়গায় স্মার্ট ওয়ার্ক হার্ডওয়ার্ক দুটোটাই আছে, আর ফিজিক্যালের এই জায়গায় শুধুমাত্র হার্ডওয়ার্ক। এই যে রিক্সাওয়ালা সে কিন্তু ভোরবেলায় আপনার যে এসে কাজে নামে, রাত 12টা 1টার সময় সে বাসায় ঢোকে। আর আরেকজন অফিসের একজন, এর জন্য বলা হয় যে মানে শিক্ষিত মানুষের 1 ফোর, অশিক্ষিত মানুষের 100 ফোরের সমান। নবীজিও এরকম বলছে যে একজন আলেম বা একজন মানে আলেম বলতে মানে বিজ্ঞ অভিজ্ঞ, আলেম বলতে এইটা না যে 30 পারার হাফেজ, এটা যে মনে করেন যে জেনারেল লাইনেও যে আপনার যে অনেক ভালো পারদর্শী, সেও একজন আলেম। আলেম বলতে আমরা স্পেসিফিকভাবে বুঝি যে মাদ্রাসার যারা ছাত্র তারাই আলেম, বা মানে এইসব টাইপের আলেম তারা না, আলেম সবাই হইতে পারে। আলেম হচ্ছে আরবি শব্দ, আরবি শব্দ, এটা হচ্ছে আপনার যে কি বলা যায় শিক্ষিত বা সেইটা পারদর্শী, এটারই আরবি। যাই হোক, যে একজন আলেমের বা আলেম বা শহীদের রক্ত যেটা, মানে এইটাও এরকম আছে যে আল্লাহ মাফ করুক ভুল হইলে, যে একজন আলেম মারা যাওয়ার চাইতে বা একজন আলেমের ক্ষতি হওয়ার চাইতে বা একজন আলেমের 1 ফোঁটা রক্তর চাইতে একটা জাতি, একটা আবেদ জাতি বা মূর্খ জাতি পুরারা মারা গেলেও মানে তার সমান যাইতে পারবে না, এমন একটা বিষয়। ভুল আল্লাহ মাফ করুক। তো এরকমই যে ওই সেন্সটা খাটায় আজকে আমি নিজে জিদ করে আমি অনেক দূর পর্যন্ত কষ্ট হওয়া সত্ত্বেও আমি হাইটে গেছি, হাতে ব্যাগ নিয়ে, সামনে যায় আমি অটোতে করে বাসা আসছি অটোতে। সো মানে কিছু বলার নাই ভাই, যে মানুষের মনুষ্যত্ব বোধ যে এত নিচে নেমে গেছে, এত খারাপ অবস্থা। আমি মানে না পারতেছি আমি ফেসবুকে শেয়ারও দিলে আপনার যে আমার নিজের খারাপ লাগতেছে যে মানে কি শেয়ার দিচ্ছি, মানুষ এরা তো আরো উল্টা মানে কোনো কিছু বলার নাই, ভাষা হারায় ফেলছি। মাইলস্টোনের এই ঘটনাগুলো দেখে একে তো ওইখানে কত মানুষ মারা গেছে, কত বাচ্চারা মারা গেছে, আর দ্বিতীয়ত এখন সেই জায়গায় মানুষ ব্যবসা করতেছে। কিছু বলার নাই গাইস, এটুকুই বলার আছে যে যতটুক পারেন মানুষের সেবা করেন, আর সুসময়ের পায়রা এটা যেন না হই আমরা, যে কারো ভালো সময় চলতেছে তাই তার সাথে আমরা থাকি। যে মানুষের খারাপ সময়টাও থাকবেন, দেখবেন যে ভবিষ্যতের কোনো না কোনো বড় সড়ো একটা ঝামেলায় পড়ছেন, আল্লাহ মাফ করুক, সেখানে আল্লাহ তাআলা তাকে পাঠায় দিবে ওসিলা স্বরূপ। অলরাইট, আলহামদুলিল্লাহ গাইজ, আমি গোসল অলরেডি করছি, এখন রেডি হচ্ছি। আজকে যেহেতু জুম্মার দিন, শুক্রবার, আজকে জুম্মার নামাজ পড়তে যাইতে হবে। সো জুম্মা মোবারক সবাইকে, লেটস গো টু দ্য মস্ক। বাহিরে মাশাআল্লাহ ভালোই মেঘ হয়েছে আকাশে, আর কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছে, এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। আর নামাজ পড়ে আসার পরে দেখি যে মাশাআল্লাহ রোদ উঠছে হালকা, আর বাতাসও ভালোই আসতেছে। তারপর বাসায় আসার পরেই দেখি যে প্রচন্ড আকারে বড় ঝড় শুরু হয়ে গেছে, মনে হচ্ছিল যে গাছগুলো ভাঙিয়ে যাবে এমন একটা অবস্থা। কারণ এর আগেও এরকম ইনসিডেন্ট হয়েছে যে বাতাসে একটা গাছ পুরোপুরি ভাঙে পড়ে গেছে, যা আমাদের এখানে সবচেয়ে উঁচু গাছটা ছিল।
সবাই যখন যাচ্ছে আসলে নামাজ পড়তে, এর আগেও বাইরে হয়েছিলাম, বাইরে হয়ে গেছিলাম দোকানের দিকে, তা ওর মধ্যে দেখি যে অনেক বৃষ্টি পড়তেছিল, তা বৃষ্টির ছবি আর তুলি নাই, ভালো লাগছিল না, মোবাইলটা টিপতেছিলাম, এর জন্য এখন মাথাও ঘুরোচ্ছে। আর এতে নিয়ে অতিরিক্ত পরিমাণে মোবাইল চাপা হচ্ছে, কি করবো। যাই হোক, এতক্ষণ বসেছিলাম খালি, এর জন্য মোবাইল চাপা হয়েছে। নামাজ পড়ে দোকানের দিকে যাই গেলে। তো গাইজ অলরেডি নামাজ পড়ছি, এখন দোকানের মধ্যে চলেও আসছি, এখন দোকান গুছাবো, তারপর ভাইয়ের জন্য অপেক্ষা করব। তারপর আরও কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো দেখি হোক, তারপর আপনার সবাইকে জানাই দিব। এদিকে ভাই মাগরিবের আজানের ঘন্টাখানেক আগে আসছে, আর আজান দিয়েও ফেলেছে অলরেডি, সেহেতু আমি নামাজ পড়তে চলে যাই মসজিদে, আর মসজিদ থেকে নামাজ পড়ে আবার চলে আসি দোকান। আর মাশাল্লাহ ভাই ইদানিং রেগুলার হওয়ায় তার কাস্টমারের বরকত বাইরে গেছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড নাও ইটস টাইম টু শাট ডাউন দ্য শপ। যেহেতু প্রায় 10:30 বেশি, প্রায় 11টার মতো বাজে গেছে, আমরা দোকান বন্ধ করা শুরু করে দিছি। প্রতিদিনের মতনই আমি এগুলা সরায়ে গুছায়ে তারপরে দোকানটার ঝাড়ু দিয়ে এবং আনুষঙ্গিক কাজ শেষ করে আমি দোকানটা বন্ধ করার জন্য রেডি হয়ে গেছি। আর এই সিরিয়াস জিনিসটা মনে আসে, আমি সাথে সাথে এক বোতল পানি নিয়ে খাওয়া শুরু করে দিই। সো গাইজ অলরেডি আমাদের দোকান ক্লোজ করা ডান, আর বাইরে বৃষ্টি পড়তেছে, এদিকে ভাই তার বাদ বাকি টুকটাক কাজ করতেছে, সেই কাজটা করে এখনই আমরা বাসার দিকে রওনা হয়ে যাব। আর বাসার দিকে যাই, তারপর আবার নিয়মের বাসায় যাবো, আজকে ওদের বাসায় থাকবো। সো দোকানটা বন্ধ করে যাওয়া যাক। সো গাইজ আই অলরেডি হ্যাভ রিচড টু নিউজ হোম। এখন ওদের বাসায় যাবো, রেস্ট নেব, নামাজ যতটুকু বাকি আছে ততটুকু আদায় করব। হ্যাঁ, যাই হোক, ভিডিওটা আরও বেশি লং করবো না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। নতুন একটা ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।